ধর্ম যার যার, বড় মা সবার। অনেকদিন ধরেই সব ছিল বড়মা মন্দির আসার, তো আজকে শেষমেশ আমরা আসতে পেরেছি, কিন্তু প্রচুর লাইন। আমি তো 15 মিনিট লাইন দেওয়ার জন্য। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই ট্যাগলাইনের মধ্যে রয়েছে খুব সুন্দর এক সম্প্রীতির বার্তা। এই বড়মার মন্দিরে কিভাবে যাবেন, কতক্ষণ লাইন দিতে হয়, পূজা দেবার নিয়ম কেমন, সবই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ বিদেশ চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি নৈহাটি মা বড়মার দর্শন করতে। তো চলুন আপনারাও আমাদের সাথে ভার্চুয়াল দর্শন করুন। নৈহাটি যেতে হলে প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশনে। সারাদিনে প্রায় অনেক ট্রেন নৈহাটির উদ্দেশ্যে রওনা দেয়। আমরা উঠলাম 10টা 15 বর্ধমান লোকালে। আজকে ছিল রামনবমী, তাই শিয়ালদা স্টেশন অনেকটাই ফাঁকা। ট্রেনের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। ভাড়া লেগেছে 15 টাকা। আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে, এখন বাজে 11টা 30। এই যে ওভারব্রিজটা এখানে দেখতে পাচ্ছেন, ওভারব্রিজটা দিয়েই চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা মন্দির হাঁটা পথে চলে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে কিছুটা হাঁটলেই মন্দির, তাই টোটো অটো ধরবার প্রয়োজন নেই। আমরা প্ল্যাটফর্মের বেশ কিছুটা সামনের দিকে নেমেছি, তাই ওখান থেকে ডিস্টেন্স একটু বেশি। এখন আমরা স্টেশন থেকে নেমে হাঁটছি। আর আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরোন, তাহলে খুব কাছেই এই মন্দির। ওই যে নৈহাটি স্টেশনের টিকিট কাউন্টারের অফিসটা, ওইখান থেকে এসে বাঁ দিক দিয়ে এই রাস্তাটা, এই দুদিকে রয়েছে ডালার শাড়ি, তো ওখান থেকেও পুজো নিতে পারেন। আমরা একটু সামনের দিকটা যাব। ওই দূরে দেখা যাচ্ছে ফেরিঘাট, খুব একটা দূর না, হেঁটেই আসবেন। লাইন শুরু হয়ে গেছে, আমরা অনেকটা লেট করে ফেলেছি, হয়তো অনেকটা সময় লাইন দিতে হবে। তবে আপনারা কিন্তু সকাল সকাল আসবেন। ওরে বাবা, ফেরিঘাটের আগে যে গড়ি ঢুকে গেছে, ওর ভিতর দিয়েও লাইন চলে গেছে। জানি না এর শেষ কোথায়। বেশ অনেকটা পথ হেঁটে ফেলেছি, এখনও লাইনের শেষ দেখতে পেলাম না। তবে অনেকে বলছে আজকে নাকি কম লাইন হয়েছে। অবশেষে এই ছোট্ট চিড়িয়াখানাটার সামনে এসে লাইনের শেষ দেখতে পেলাম। প্রচণ্ড রোদ্দুর। আজ মার্চ মাসের 26 তারিখ। আমরা যেহেতু মন্দিরের সামনেই জুতা রেখে পুজো নিয়ে এই লাইনের শেষ খোঁজার জন্য এগিয়েছি। একটা বড় সমস্যা হচ্ছে, প্রচণ্ড রোদ্দুরের কারণে খালি পায়ে হাঁটা যাচ্ছে না। রাস্তাতে বিক্রি হচ্ছে ঠান্ডা জল, ডাব, আইসক্রিম, এছাড়াও বিভিন্ন রকমের জুস, এছাড়াও রয়েছে হাত পাখা। তবে সব থেকে ভালো হতো যদি কেউ রাস্তাতে জল ঢেলে দিত, কারণ এই গরমে পা রাখতে খুবই অসুবিধা হচ্ছে। এটা স্বপ্নবীথি পার্ক নৈহাটি পুরসভা দ্বারা পরিচালিত হয় এবং এই পার্কের প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা। অনেকদিন ধরেই সব ছিল বড়মা মন্দির আসার, তো আজকে শেষমেশ আমরা আসতে পেরেছি, কিন্তু প্রচুর লাইন। আমি তো 15 মিনিট লাইন দেওয়ার জন্য। তো লাইনটা একবার দেখে না তোমরা, 8 ঘন্টা লাইনটা টেনে এই জায়গাটায় এসেছি। তো এর আগেও ওখানে আরো অনেক দূর পর্যন্ত লাইন আছে। তবে লাইনের ফ্লো খুব সুন্দর, লাইন কিন্তু ভালোই এগোচ্ছে, তো সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তবে একটা প্রবলেম হচ্ছে, জুতো যেহেতু নেই পায়ে, আর রোদ, পাটা জ্বলে যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের ব্যাগ, ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে একটা মন্দির দেখতে পেলাম। এটাও একটা কালী ঠাকুরের মন্দির, রয়েছে খুব সুন্দর একটি মূর্তি।
এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই সামনে পড়বে নৈহাটির ফেরিঘাট। আমরা পুজো দিয়ে তারপর এখানে একবার আসবো। দীর্ঘ 1.5 ঘন্টা লাইন দেবার পর আমরা এখন মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি। কষ্ট একটু হচ্ছে, তবে বেশ ভালোই লাগছে। মায়ের দর্শন পাবো, তাই কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না। শনি মঙ্গলবার ভিড়টা খুব বেশি হয়, তবে আমরা এসেছি বৃহস্পতিবার, তাও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিতে হলো। আজ রামনবমীর যোগ আছে একটা, তাই হয়তো ভিড়টা একটু বেশি। তবে যে কোনো যোগেই ভিড় বেশি থাকে। তবে আপনারা যারা পুজো দিতে চান তারা অবশ্যই একটু সকাল সকাল আসবেন। পূজা দেওয়ার পরে যদি নিরামিষ কচুরি খেতে চান তাহলে এই দোকানটা রয়েছে। এই ছবিটা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণও মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। মন্দিরের অনেকটা সামনে এসে পড়েছি। এবার বিদুশ্রী বড় মার টিপটা পরে নিচ্ছে। তোমার মন্দিরে বিনামূল্যে 3 দিন ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তবে রান্নার গ্যাসের প্রবলেমের কারণে 3000 জনের পরিবর্তে 700 জনের ভোগ রান্না করা হচ্ছে। গেটের একদম সামনে পৌঁছে গেছি। এখানে এই প্লাকারটা দেখে খুবই ভালো লাগলো। এই মন্দির কমিটি দ্বারা পরিচালিত একটা চিকিৎসার ব্যবস্থার আয়োজন করা হয় এবং নামি দামি ডাক্তার দিয়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা করা হয়। তবে আর একটা জিনিস খুবই অবাক লাগলো, হোয়াটসঅ্যাপে পুজো দেওয়ার ব্যাপারটা। হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর স্ক্রিনশট দেওয়া যায় ঠিকই, তবে মাকে সামনে থেকে দেখার যে অনুভূতি আর মন্দিরের চৌকাঠে দাঁড়ানোর যে শান্তি, সেটা বোধহয় হোয়াটসঅ্যাপে হয় না। তবে অনেকেই আসতে পারবেন না, সেই হিসাব করেই হয়তো এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। এখানে রয়েছে বেশ অনেকগুলি জিগজ্যাগ লাইন। ভিড়কে মেনটেন করার জন্য এটা একটা দারুণ পদ্ধতি। তবে এখানকার দায়িত্বে যারা আছেন তারা বেশ ভালো করেই ভিড়কে নিয়ন্ত্রণ করছেন। মাঝখানে রয়েছে দড়ি, স্টেপ বাই স্টেপ যাতে সবাই পুজো দিতে পারে তার যথাযথ প্রচেষ্টা এনারা করে চলেছেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটা বেশ ভালো। প্রথমে কিছুজনকে দড়ির মধ্যে প্রবেশ করানো হয়, তারপর প্রত্যেকের পুজোর ডালা নিয়ে তা নামগোত্র বলে সংকল্প করে আবার তা ফিরিয়ে দেওয়া হয়। তবে এখানে একাধিক ব্রাহ্মণ থাকার জন্য কাজটি অনেক দ্রুত সম্পন্ন হয়। ধর্ম যার যার, বড় মা সবার। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, ঠাকুর দর্শন খুব ভালোভাবে হয়েছে, নামগোত্র বলে সংকল্পও হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তবে একটা বিষয়, ঠাকুরমশাইরা নিজে হাতে কোনো দক্ষিণা নেন না, সমস্তটাই প্রণামী বক্সে দেওয়া হয়। একটা আশ্চর্যের ব্যাপার হলো, আমরা পুজো দিয়ে বের হলাম আর লাইন ঠিক তখনই শেষ হয়ে গেল। মানে এখন আর কোনো লাইন নেই। যদি আমরা এই মুহূর্তে আসতাম এখানে, তাহলে আমাদেরকে কোনো লাইনই দিতে হতো না, ডাইরেক্টলি আমরা মায়ের দর্শন করতে পারতাম। তবে হয়তো মা চেয়েছিলেন মাকে কষ্ট করে আমরা দর্শন করি। এবার চললাম ফেরিঘাটের দিকে। এখন ভাটার সময়, তাই জল খুব একটা নেই। আর এখানে রামনবমীর পুজোর আয়োজন চলছে। ভীষণ গরম, তাই একটা লস্যি নিলাম। সামনেই রয়েছে লঞ্চ ঘাট। এখান থেকে বহু মানুষ লঞ্চের সাহায্যে নদী পারাপার করেন। রেল লাইনের পাশাপাশি এই লঞ্চ ঘাটের সুবিধা থাকায় আপনারা যারা জলপথে মায়ের দর্শন করতে চান তারা
লঞ্চ ঘাটটি ব্যবহার করতে পারেন। প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে আমরা মায়ের দর্শন পেয়েছি। এখন এসেছি এই গঙ্গার পাড়ে। তবে বলে রাখি, এখানে একটা পেয়ার ইউজ ওয়াশরুমও রয়েছে। এই গঙ্গার দিকের ঘাটের কাছে এলেই দেখতে পাবেন। এবার আমরা বাড়ি ফিরবো। চলে এসেছি নৈহাটি স্টেশনে। দেখি কোন লোকাল আছে, শিয়ালদা যেতে হবে, ওখান থেকে আবার আমাদের বাড়ি। আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।